ইউরোপে আসা সামনে বাংলাদেশিদের জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে, বা শুধু বাংলাদেশি না, আপনার ইন্ডিয়া, পাকিস্তান, অন্যান্য দেশ থেকেও অনেক কঠিন হচ্ছে। সাপোজ আমি আছি এখন লিথুনিয়ার ভিলনিয়াস শহরে, লিথুনিয়ার রাজধানী। তো আমি যেহেতু লিথুনিয়া আসছি, লিথুনিয়ার কথাই বলি। লিথুনিয়াতে আপনার গত বছর ভিসা রেশিও প্রায় আপনার সব কিছু ঠিকঠাক থাকলে আপনার 99% সিউরিটি ধরা যেত, কিন্তু এই বছর আপনার সেই জায়গায় ভিসা রেশিও হয়েছে আপনার আনুমানিক 65 থেকে 70% ধরেন। অনেক রিজেকশন আসছে এই বছর। তো কাহিনীগুলো বলি আমি আপনাকে, কেন এত রিজেকশন এবং কেন বাঙালিদের জন্য ইউরোপ আপনার অনেক কঠিন হচ্ছে। কারণ হচ্ছে গত বছর আপনার আমি যে ইউনিভার্সিটিতে আছি, আমি আছি ভিলনিয়াস টেক ইউনিভার্সিটিতে। তো ভিলনিয়াস টেক ইউনিভার্সিটিতে বাংলাদেশের জন্য অ্যাপ্লিকেশান পোর্টাল অফ করে রাখছিল ওরা। মানে আপনার লোকেশন যদি অন্য দেশ থেকে দিয়ে ওয়েবসাইটে ঢুকি তাহলে আপনার তাদের ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করা সম্ভব, কিন্তু যখন বাংলাদেশের লোকেশন দিয়ে ঢুকতাম তখন হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন পোর্টাল অফ থাকতো। তারপর আপনার নভেম্বর মাসে শুরু হয়েছিল ওদের সেপ্টেম্বর ইনটেকের অ্যাপ্লিকেশন। 1 মাসের জন্য ওরা অ্যাপ্লিকেশন পোর্টাল খুলে রাখছিল এবং এক মাসের মধ্যে আপনার সবার থেকে ইন্টারভিউ নিয়ে অফার লেটার দিয়ে দিয়েছিল। তো এর মধ্যে হচ্ছে যাদের আইএলস আছে বা ভালো ইন্টারভিউ দিতে পারছে, তাদের সাবজেক্টের সাথে মিল আছে, তাদেরকে অফার লেটার দিয়েছে। তো আমিও হচ্ছে যাই প্রতিবার এরকম ওয়েবসাইট চেক করতাম কখন ইউনিভার্সিটির পোর্টাল খুলবে। তো হঠাৎ একদিন দেখি ইউনিভার্সিটি পোর্টাল খুলছে, তখন আমি হচ্ছে অ্যাপ্লিকেশনটা করে দিই। তার 2 দিন পরে হচ্ছে আমার ইন্টারভিউ নেয়, মোটিভেশনাল ইন্টারভিউ। তারপর মোটিভেশনাল ইন্টারভিউ দেওয়ার পরে হচ্ছে আপনার ওরা টিউশন ফি দিতে বলে। তারপর হচ্ছে আমার মেন অফার লেটার আসে। তো মেন অফার লেটার আসার পরেই আপনার শুরু হয় মাইগ্রিসের কাহিনী। আপনি যখন মাইগ্রিস অ্যাপ্লিকেশন করতে যাবেন, এর আগের বছর আপনার অর্থাৎ 2023 অথবা 24 সেপ্টেম্বরে যারা আসছে তাদের সময় হয়তো তারা অনেকে 1 মাসে ব্যাংক ম্যাচুরিটি অথবা 2 মাসের ব্যাংক স্টেটমেন্ট দিয়েও লিথুনিয়াতে আসতে পেরেছে। কিন্তু গত বছর অর্থাৎ 2025 সেপ্টেম্বর ইনটেকে যারা আসছে তাদের সবার কাছ থেকে মাইগ্রিসে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট করে চাইছিল, এবং 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট ছাড়া মাইগ্রিস অ্যাপ্রুভ করতো না। তো যাই হোক, আমার 6 মাসের ব্যাংকের স্টেটমেন্ট হয়ে গিয়েছিল এর মধ্যে। তো আমি হচ্ছে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট দিয়ে, হেলথ ইন্স্যুরেন্স দিয়ে, স্টেট ফি দিয়ে মাইগ্রিস শেষ করে বিএফএস ফেস করছিলাম। বিএফএস ফেস করার পরে অর্থাৎ বিএফএসে ডকুমেন্ট জমা দেওয়ার পরে হলো মেইন ইন্টারভিউ নিয়েছে। অনেকের থেকে মেইন ইন্টারভিউ আপনার 24 মিনিট, 25 মিনিট অথবা আধা ঘন্টা পর্যন্ত আপনার ইন্টারভিউ নিয়েছে। সেক্ষেত্রে অনেক যাচাই বাছাই করেছে আপনার স্পন্সর কে, কী করে স্পন্সর, অর্থাৎ স্পন্সর যদি বাবা হয় বাবা কী করে, তারপরে আপনার পড়াশোনা কোন সাবজেক্টে ছিল, তারপরে আপনি কেন এই সাবজেক্ট চয়েস করছেন, লিথুনিয়া কেন, এইসব কোশ্চেনগুলোই বারবার করে ওরা যাচাই করছে। কিন্তু এর আগের বার আপনার ইন্টারভিউতে অত বেশি কোশ্চেন জিজ্ঞেস করে নাই, মাত্র 2-3টা কোশ্চেন অথবা 4-5টা কোশ্চেন জিজ্ঞেস করে 4-5 মিনিটের মধ্যে শেষ করে দিয়েছে। কিন্তু এরপরের বার ইন্টারভিউর সময় আপনার 20-30 মিনিট ও অনেকের ইন্টারভিউ নিয়েছে। তো যাই হোক, তারপর ইন্টারভিউ শেষ করার পরে যখন আপনার আবার বাংলাদেশে ব্যাক করলাম, তারপর মাইগ্রিস কী করছে, আপনার আবার অনেকের কাছ থেকে মেল করে ব্যাংক স্টেটমেন্টের ডকুমেন্ট চাইছে, মানে 6 মাসের আপনার ব্যাংক স্টেটমেন্ট আবার দেখাতে বলছে। তো এর মধ্যে হচ্ছে অনেকে 6 মাসের হয় নাই, অনেকের ব্যাংক থেকে মেল করে দিতে বলছে। তো সবাই তো একটা চাপের মধ্যে পড়ে গেছে কিভাবে কি দিবে। তো সেক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্টটা খুবই জরুরি। ব্যাংক স্টেটমেন্ট 6 মাসে ছাড়া আপনার ভিসা রিজেকশন হওয়ার সম্ভাবনা থাকে। তো এরপর হচ্ছে কি, মাইগ্রিস ব্যাংক স্টেটমেন্ট চাওয়ার পরে অনেকের থেকে আবার দ্বিতীয়বার করে ইন্টারভিউ নিয়েছে। মানে তাদের মনে এতটা সন্দেহ বাংলাদেশিদের নিয়ে অথবা অন্য দেশিদের নিয়ে যে তারা আসার পরে লিথুনিয়াতে থাকবে কি না। কারণ এটার জন্য দায়ী আমরা হচ্ছে লিথুনিয়াতে আসার পর ম্যাক্সিমাম টাইমে আমরা লিথুনিয়াতে থাকি না, আমরা সচরাচর চলে যাই স্পেনে অথবা
ইতালিতে অন্য দেশে চলে যায়, এই দেশে স্টুডেন্টরা পড়াশোনা কন্টিনিউ করে না। তো এই জন্য হচ্ছে সামনে ইউরোপ আরও অনেক হার্ডলাইনে যাচ্ছে। যেমন এখন থেকে মাইগ্রেসে আপনার অ্যাপ্লিকেশন করার পরে তারা হচ্ছে আপনাকে হয়তোবা ইন্টারভিউ একবারের জায়গায় 2বারও নিতে পারে। মানে হচ্ছে প্রথমে তো আপনার বিএফএস করার পরে নিবে, হয়তো এরপরেও নিতে পারে। আবার ব্যাংক স্টেটমেন্ট আপনার কাছ থেকে হয়তো ব্যাংকের থেকে ইমেল করেও চাইতে পারে, আবার 6 মাসের জন্য আবার আপনার বিএফএস করার পরেও চাইতে পারে। তো মাইগ্রেস এখন খুবই হার্ডলাইনে আছে। মাইগ্রেসের কোনো ঠিকানা নাই, ওরা কি করে, রুলস বারবারই চেঞ্জ করতেছে ওরা তো স্টুডেন্টদের জন্য। এরপরে আবার টিআরপি নিয়ে অনেক ইস্যু করতেছে। তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন। তারপরেও বলবো যে আপনার সব কিছু যদি ঠিক থাকে, স্পন্সর ঠিক থাকে, ব্যাংক স্টেটমেন্ট ঠিক থাকে, আপনার সাবজেক্টের সাথে আপনার মিল থাকে, ফিবিএস সাবজেক্টের সাথে ইন্টারভিউ ভালো দেন, তাহলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেকটাই ভালো। তো সেই ক্ষেত্রে হচ্ছে লিথুনিয়া এখনও আপনার হাঙ্গেরি, মাল্টার থেকে আমি বলবো ভিসা রেশিও ভালো। শুধু আপনার ভার্সিটি ইন্টারভিউটা দিয়ে অফার লেটারটা পাওয়াটা বেশি ইম্পর্টেন্ট। অফার লেটার পেয়ে গেলে বাকিটা আমি মনে করব আপনি বুঝতে পারছেন আমার এই ভিডিওতে। তো আশা করি সামনে হচ্ছে যাই আপনারা এই জিনিসগুলো ফলো করবেন, এগুলো ফলো করেই বিদেশে আসবেন, যাতে ফেক কোনো ডকুমেন্ট দিবেন না, অথবা হচ্ছে অন্য দেশে মুভ করার জন্য ইজিলি চেষ্টা করবেন না। তাহলে হচ্ছে যাই আপনার ভিসা রেশিও ভালো থাকবে, অর্থাৎ মাইগ্রেট এবং অন্য দেশ আমাদের নিয়ে ভালো কিছু দেখবে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই দোয়া করবেন আমার জন্য, আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।